ঈদ মানেই যেমন নতুন পোশাক, তেমনি ঈদে চায় নতুন সিনেমাও। ঈদের সময় নতুন সিনেমা আসবে না তা কি কখনো হয়? এবারও ঈদ উল ফিতরে আসছে বেশ কিছু সিনেমা। আজ আলোচনা করব সেসব সিনেমা নিয়েই। প্রতি বছরই অভিনয় শিল্পী থেকে শুরু করে পরিচালক, প্রযোজক, হল মালিক, এমনকি দর্শকরাও তাকিয়ে থাকেন ঈদের দিকে। কারণ গত কয়েক বছরে ঈদই একমাত্র উৎসব যেখান থেকে সিনেমা ব্যবসার সফলতা ও দর্শকপ্রিয়তা পেয়ে আসছে। বিশেষ করে বড় তারকা ও বড় বাজেটের ছবিগুলো ঈদেই মুক্তি দেওয়ার পরিকল্পনা করেন সিনেমা সংশ্লিষ্টরা। তাই এবারও ঈদকে ঘিরে বেশ কিছু বিগ বাজেটের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তারই জেরে এবার মুখোমুখি হচ্ছেন চলতি সময়ের সিনেমার সবচেয়ে আলোচিত তিন নায়ক শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ। এর মধ্যে শাকিব প্রতি বছরই 2 ঈদে নিজের ছবি মুক্তি দিয়ে আসছেন। যদিও গত বছরের শেষের দিকে তার অভিনীত দরদ খুব একটা ব্যবসা করতে পারেনি, তবে একই বছরে তুফান সিনেমা দিয়ে দর্শক মাতিয়েছিলেন তিনি। এবারের রোজার ঈদে দর্শকদের বরবাদ করতে আসছেন এই সুপারস্টার, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা বলে মনে করা হচ্ছে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এর শুটিং হচ্ছে মুম্বাইয়ে। এবারও তার সাথে জুটি বাঁধছেন প্রিয়তমা খ্যাত ইথিকা পাল। ওপার বাংলার এই অভিনেত্রীর সাথে প্রিয়তমা সিনেমা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। অ্যাকশন ঘরানার সিনেমা বরবাদে সাকিব ছাড়াও কাস্টিংয়ে আরও নানা চমক থাকার আভাস মিলেছে। এদিকে আরও একবার মুখোমুখি হচ্ছেন শাকিব খান আর আফরান নিশো। 2023 সালেও প্রিয়তমা আর সুড়ঙ্গ নিয়ে হাজির হয়েছিলেন তারা। সেই সময় প্রিয়তমাকে বেশ টক্কর দিয়েছিল নিশোর সুড়ঙ্গ। এবারের ঈদেও এই তারকা নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। এতে নিশোর বিপরীতে এবারও দেখা যাবে তমা মির্জাকে। এছাড়াও থাকছেন সুনেরা বিনতে কামাল। শিহাব শাহিন পরিচালিত দাগি সিনেমার শুটিং চলছে। এটিও হতে যাচ্ছে দুর্দান্ত অ্যাকশন ঘরানার একটি সিনেমা। ঈদে জঙ্গলি হয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন নায়ক সিয়াম আহমেদ। এর মধ্যে ছবির ফার্স্ট লুকে বেশ চমকে দিয়েছেন তিনি। ছবিতে একেবারে জঙ্গলি রূপেই দেখা যাবে সিয়ামকে। এটি তার ক্যারিয়ারের সবথেকে ভিন্নধর্মী ছবি বলেও জানিয়েছেন সিয়াম। এম রহিম পরিচালিত এই ছবিতে সিয়ামের নায়িকা শবনম বুবলি। এছাড়াও থাকছেন দিঘি। আদর আজাদ ও শবনম বুবলির তৃতীয় সিনেমা পিনিকেরও এবারের ঈদে মুক্তি পাবার কথা রয়েছে। গত বছরের শেষ দিকে সিনেমাটির কাজ শুরু হয়। ঈদ ছাড়াও এবছর মুক্তির আভাস রয়েছে আরও কিছু সিনেমার। নেত্রী দ্য লিডার, সাবা, নীলচক্র, ঠিকানা বাংলাদেশ সহ আরও কিছু আলোচিত সিনেমা এবার মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও এই মুক্তির মিছিলে যুক্ত হতে পারে আরও বেশ কিছু সিনেমা। ঢাকাই সিনেমার দর্শক নন্দিত জুটি অনন্ত জলিল ও বর্ষা। এই জুটির অভিনীত সিনেমা নেত্রী দ্য লিডার। এটি যৌথভাবে পরিচালনা করেছেন অনন্ত জলিল ও দক্ষিণ ভারতের উপেন্দ্র মাধব। সিনেমাটির কাজ শেষ করে চলতি বছরেই মুক্তি দেওয়ার কথা রয়েছে। অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর প্রিয় মালতীর পর এবছর মুক্তি পেতে পারে সাবা। গত বছর মুক্তির আওয়াজ দিয়ে পিছিয়ে নীলচক্র এবছর মুক্তি দেওয়ার কথা রয়েছে। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। পরিচালনা করেছেন মিঠু খান। 2024 সালে দেশে মুক্তি পেয়েছিল অর্ধশত সিনেমা। 2-1টি ছাড়া এসব সিনেমার কোনোটাই তেমন দর্শক প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে ব্যবসায়িকভাবে ফ্লপের তকমা নিয়ে সংশ্লিষ্টদের সন্তুষ্ট থাকতে হয়েছে। তাই সবার নজর এখন 2025-এর দিকে। এখন দেখার বিষয় এই বছরটা কতটা সফলতার মুখ দেখবে এসব সিনেমা।